তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। রিক্সার মধ্যেই ঘুমায় গেছে। এমনি করে ঘুমাইলে তো পড়ে যাইবেন। এটা কি ক্লিনিক? আপনার আত্মীয় স্বজন কাকে কাকে খবর দিতে হবে? কাউকে খবর দিতে হবে না। ভাবিকে খবর দেবো না? এই প্রথম কেউ আমাকে বোকা বললো। আপনার মধ্যে একটা লোক দেখানো ব্যাপার আছে। মেয়েটা আমাকে বড্ড বিরক্তি করছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমি একদম ঘুমাতে পারি না, যেতে পারি। আচ্ছা, এটাই আপনার গোপন কথা নাকি আর কিছু বলবেন? কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসার সবচেয়ে ভদ্রস্থ উপায় হচ্ছে রিকশায় বসা। এতদিন পর আপনারই বা হঠাৎ ঘনিষ্ঠ হয়ে বসার ইচ্ছা হলো কেন? হ্যালো, মীরা আপু আছেন? না, কে বলছেন? আমি জাহানারা। আমি মীরার ভাবি। ও তো বাসায় নেই, কিছু বলতে হবে? না থাক, আমি তাহলে পরে ফোন করব। আচ্ছা ঠিক আছে। হ্যালো, একটু শুনুন। হ্যাঁ, জি জি বলেন। উনি আসলে একটা খবর দিতে পারবেন? কেন পারবো না, বলেন। বলবেন মঞ্জুর স্যার খুব অসুস্থ, উনি হসপিটালে আছেন। কি হয়েছে মঞ্জুরের? ওনার কিডনিতে সমস্যা, ডাক্তার বলেছেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, মীরা এলে আমি বলবো। আপনার নামটা জানি কি বললেন? জি, আমার নাম জাহানারা। মঞ্জুরের সাথে আপনার রিলেশন? আমি ওনার অফিসে চাকরি করি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ফোন করছস? তোর স্যারের আর কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায়? জানি না মা, স্যার তো নিজের কথা কাউকে বলেন না। আরে এমন ভালো একটা মানুষ হাসপাতালে একা একা পড়ে উঠছে। রাত্রে হাসপাতালে কে থাকবো রে? জানি না। একটা কাজ কর, ফরিদের সাথে নিয়ে যা, ওরে রেখে আসিস। একটা মানুষ তো থাকা দরকার। খুব ভালো বলেছে মা। ভাই, মানুষটা যদি কিছু হয়ে যায়।
আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার শরীরটা এখন কেমন স্যার? শরীর ভালো। দুটা ডাব আনলাম স্যার, আমার নিজের গাছের ডাব। বিছানার নিচে রেখে যাও। স্যার কাইটা নিয়ে আসছি স্যার, এখন একটা দিই খান। এখন খেতে ইচ্ছে করছে না, যাও। না খেলে তো স্যার শরীরে বল হবে না। বল হওয়ার কোনো দরকার নাই, তুমি আমার সামনে থেকে যাও। আমার কথা বলতে ইচ্ছে করছে না। স্যার ওই দিনের ঘটনার জন্য আমারে মাফ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি মাফ না দিলে মাফ না দিলে কি? কুদ্দুস, তুমি এখন যাও, আমার কথা বলা নিষেধ আছে। জি আচ্ছা। শোনো, অফিসে সবাইকে বলে দিও তারা যেন না আসে। আচ্ছা বলবো স্যার। থ্যাঙ্কস। তোমার ডাব আমি একসময় খাবো। স্যার স্যার শুনলাম আপনার একটা কিডনি দরকার। ঠিক শুনেছ। তুমি কি কিডনি দিতে চাও? দিতে চাইলে পরে এটা নিয়ে কথা বলবো, এখন যাও। স্যার ডাব দুটা মনে করে খাবেন স্যার। বললাম তো খাবো খাবো। আমার নিজের গাছের ডাব, বাবা নিজ হাতেই গাছ পুঁতেছিলেন। যাত্রাবাড়ির ওই বাড়িটা কি তোমাদের নিজেদের? না স্যার, ভাড়া থাকি। কতদিন ধরে ভাড়া থাকো? এই 2 বছর হলো স্যার। এই শ্রাবণ মাসে 2 বছর আগে লাগানো গাছে ডাব হয়ে গেল না? স্যার আমি এখন যাই, আল্লাহ আপনারা তাড়াতাড়ি সুস্থ করুন। আসসালামু আলাইকুম স্যার। ভাবি, তুমি আবার কষ্ট করে নিয়ে আসলে, সবাইকে বললেই তো হতো। কোনো কথা হলো, একটা মানুষ এরকম অন্ধকারে থাকবে বলো? আচ্ছা থ্যাংক ইউ ভাবি। এই খাও। এই তুমি কি জানো
মঞ্জুর অসুস্থ হসপিটালে। তাই কি হয়েছে? কিডনি ড্যামেজ, পুরনো সমস্যা। জাহানারা নামে একটা মেয়ে ফোন করেছিল, বলল মঞ্জুর অসুস্থ, হসপিটালে আছে। তুমি কি দেখতে যাবে? গাড়িটা বের করতে বলবো? না, আজ যাব না, প্রচণ্ড মাথা ধরেছে। জাহানারা মেয়েতে কে? 3 বার ফোন করেছিল তোমার খোঁজে। মঞ্জুরের অফিসে কাজ করে, কম্পিউটার অপারেটর। মনে হয় আবারও করবে। আমাকে চাইলে বলবে, আমি বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, খাবে না? চলো খেতে এসো। আমি খেয়ে এসেছি ভাবি, তোমার খেয়ে নাও। ঠিক আছে, ওকে। স্যার, স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। স্যার, আমার ভাই ফরিদ স্কুলে পড়ে। ও আজকে আপনার এখানে থাকবে। আমার সঙ্গে থাকবে? আমার সঙ্গে থাকবে কেন? যদি আপনার কখনো কিছু দরকার পড়ে। আমার কোনো কিছু দরকার নেই, আর দরকার হলে এখানে অনেক লোকজন আছে। ওকে আমার সঙ্গে থাকতে হবে কেন? স্যার, ও বারান্দায় হাঁটাহাঁটি করবে, আপনাকে মাঝে মাঝে একটু দেখে যাবে, আপনাকে ডিস্টার্ব করবে না। জাহানারা, তুমি এত যন্ত্রণা কেন করছো? আমি রাতের খাবার খেয়েছি, এখন কিছু খাবো না। ওকে নিয়ে যাও, এক্ষুনি যাও, খাবার নিয়ে যাও। মীরা, আরে ভাইয়া, তুমি এত রাতে? তোর রুমের লাইট নাকি নষ্ট? অসুবিধা নাই তো, আমার রুমের লাইট সমস্যা দেখে তোমার রুম থেকে ভাবিকে বলে ল্যাম্পশেডটা নিয়ে এসেছি। এখন আরো বেশি ভালো লাগছে। ঠিক করেছি, এখন থেকে এরকমভাবেই থাকবো। ভালো করেছিস, অসুবিধা নেই। তুই এটা এখানে রেখে দে, আমি তোর ভাবিকে বলবো ওরকম আরেকটা নিয়ে আসবে। থ্যাংক ইউ ভাই। ভেতরে আসো না, বসো। তোমার যদি কিছু বলার থাকে বলো। আমার আবার কি বলার থাকবে? তুই কিছু বলবি না? তাহলে অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আচ্ছা, আমি চাকরির জন্য তুই যে ছুটোছুটিটা করছিস ওটার করার দরকার নেই। মাসে মাসে আমি তোকে যে খরচাটা দেই, আগের মাস থেকে আমি ওটা ডাবল করে দেবো। কোনো দরকার নেই ভাইয়া, আমি তো তোমাকে আগেই বলেছি, শুধুমাত্র টাকার জন্য তো আর আমি চাকরি খুঁজছি না। আমাকে তো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। ঠিক আছে, সেটা তো অসুবিধা নেই, কিন্তু চাকরি পাওয়া তো এত সহজ না। ভাইয়া,
একজন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট তরুণীর চাকরি পাওয়া কঠিন কিছু না। দেখো একটা কিছু জোগাড় হয়ে যাবে, ছুটোছুটি করতে হবে না। আর তুমি এসব নিয়ে এত চিন্তা করো না। হলেই ভালো। ও, তোমার পিঠের ব্যথার কি অবস্থা, কমেছে? নেই। স্ট্রেঞ্জ ব্যাপার কি জানিস, ব্যথাটা দিনে হয়, রাতে হয় না। তুই তো সব কিছু নিয়ে যুক্তি দিস, লজিক দাঁড় করাস। এর পক্ষে কি যুক্তি আছে বলতো? কোনো যুক্তি নেই। ভাইয়া তুমি ঘুমোতে যাও, আমার খুবই ঘুম পাচ্ছে। অবশ্য তোমার যদি বিশেষ কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার আমার আবার বিশেষ কি বলার থাকবে? লাইটের খোঁজ নিতে তুমি এত রাতে আসবে, এটা বিশ্বাসযোগ্য না ভাইয়া। তোর তোর সমস্যা কি জানিস? কি? তুই সব কিছু একটু বেশি বুঝিস। মানে যেটাতে কোনো কিছু বোঝার নেই সেখানেও তুই এ থেকে জেড পর্যন্ত বুঝে বসে থাকিস। তুমি এত রাগ করছো কেন? রাগ করছি কারণ আমি 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 সত্যি এসেছিলাম যে লাইটটা নষ্ট কিনা, আর তুই এখানেও একটা ব্যাখ্যা দাঁড় করে দিলি। যত সব আমার উচিতই হয়নি এখানে আসা। আপা, তুমি এত লোকের সামনে কাঁদছো, সবাই তাকিয়েছে তোমার দিকে। থাকুক, চলো আমরা বাইরে চলে যাই। তাহলে আমরা এখানে থেকে কি করবো? বারান্দায় হাঁটাহাঁটি করবো, তবু এখান থেকে কোথাও যাবো না, এক পাও নড়বো না, এখানে থাকবো। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।